হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের কাটলেট। আপনারা তো বাড়িতে সচরাচর ফিশ কাটলেট, চিকেন কাটলেট খেয়েই থাকেন। একদিন এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগবে, টেস্টি। তো চলুন প্রসেসটা শুরু করি। আমাদের পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো ডিমের কাটলেট কীভাবে বানাবেন দেখে নিন। খুবই কম সময়ের খুব কম উপকরণেই আমাদের ডিমের কাটলেটটা রেডি হয়ে যাবে। তো চলুন, প্রথমেই আমি এখানে দুটো বয়েল করা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন, আমি দুটো ডিম নিয়েছি, বেশি নিইনি। তো চলুন, আমি এটা গ্রেট করে নিয়েছি ভালোভাবে। আর আমি আগে থাকতেই একটা বড় সাইজের আলু আমি বয়েল করে রেখেছিলাম, সেটাও গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো আলুটাও আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর আগে থাকতেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে এটা হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি লাল করব না। এবার হালকা করে ফ্রাই হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন দেওয়ার পর এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি যে আগে থাকতে আমি গ্রেট করে রেখেছিলাম আলু আর ডিমটাকে, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার ডিম কাটলেটের পুরটা রেডি হয়ে এসছে। তো চলুন, আমি এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি। তো এই পুরটাকে ভালোভাবে কাটলেটের শেপে আনার জন্য প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি কাটলেটের শেপে করে নেব। তো প্রথমে এটা গোল গোল করে নিয়েছি। তারপরে মুইঠার মতো করার পর এটা চৌকোন শেপ করে নিতে হবে। তো চৌকোনের মতো শেপ করে নিচ্ছি আমরা। দেখুন, আমাদের কাটলেটের শেপটা আমরা করে নিয়েছি চৌকোনের মতো। তো বাকিগুলো আমরা এইভাবে করে নেব। তো চলুন, বাকিগুলো করে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেছে বাকিগুলো। এবার আমি একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আমি ব্রেড ক্রাম্বসটা পাইনি, আমি বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করছি কোটিং দেওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি ডিম কাটলেটটাকে ডিমের মধ্যে আমরা চুবিয়ে নিচ্ছি। এবার এটাকে কোটিং লাগিয়ে নেব আমরা। তো কোটিংটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সেকেন্ড কোটিং ইউজ করব। আমি আর একবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড কোটিং করার জন্য। তো চলুন, আবার আমি ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমাদের ডিম কাটলেটের শেপটা করে নিয়েছি। তো চলুন, আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এবার ডিম কাটলেটগুলো আমরা দিয়ে দেব। তো এটা এক এক করে দিয়ে দিয়েছি আমি। তো এটা এখন 5 থেকে 6 মিনিট ভালো করে ফ্রাই করে নিলে হয়ে যাবে। তো চলুন, আমি এটাকে উল্টো করে দিচ্ছি। ওটাকে 1 পিঠ হয়ে গেছে আমার। তো চলুন, আমাদের ডিম কাটলেট রেডি হয়ে গেছে।
আপনারাও চাইলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব টেস্টি লাগে খেতে। আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের কাটলেট। তো চলুন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা তো সচরাচর বাড়িতে চিকেন কাটলেট, ফিশ কাটলেট খেয়েই থাকেন। এরকম একবার ডিমের কাটলেট বানিয়ে দেখবেন, খুব টেস্টি, খুব সুন্দর খেতে। তো আপনারাও চাইলে এরকম একবার বানিয়ে দেখতে পারেন ডিমের কাটলেট, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।